ডেঙ্গি নিয়ে আমরা ডেকেছি বৈঠক সামনের সপ্তাহে, কারণ বর্ষার পরেই যেটা শুরু হবে সেটা ঠিকই বলেছেন, ডেঙ্গি। এবং ইলেকট্রিসিটির যে বিষয়টা, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যাবে, এটাও আমরা খুবই দুঃখজনক অনেকগুলো ঘটনা আমরা দেখেছিলাম। সেগুলো দিয়েও আমরা ইন্ডিভিজুয়ালি যে বড় বড় যেগুলো রয়েছে আর কি, অর্গানাইজেশন যেরকম কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন, কেএমডিএ, আরও যেগুলো রয়েছে মানে যারা ওই এনকেডিএ, তাদের সাথে আমরা আবার ইন্ডিভিজুয়ালি বসবো এই বিষয়গুলো দেখার জন্য। কারণ এত বড় একটা মিটিংয়ে খুব ডিটেলসে প্রত্যেকটা ডিপার্টমেন্টের কথা হয় না, তখন ওখানে বিধাননগরে একটা স্পেসিফিক প্রবলেম, যেখানে আমাদের ওই চিংড়িঘাটা ওই জায়গাটা, ওখানে প্রচণ্ড জল জমে। এখন ওইখানটাতে কী সমস্যা সেটা ডিটেলসে মানে একটা মিটিংয়ে অতটা কভার করা যায় না। সো গ্র্যাজুয়ালি আজকে একটা বড় মিটিং হলো, এরপরে আমরা আবার গ্র্যাজুয়ালি মিটিংগুলো নেব। না, সিদ্ধান্তর কিছু নয়। হাতে আমি দেখলাম যে 18টার মতো দিন, যদি 8ই জুন দেখি যে মনসুন আসছে, বর্ষা আসছে, তাহলে হাতে মোটামুটি 18টা দিন বাকি। তাই প্রত্যেকটি ডিপার্টমেন্টে যারা অফিসাররা আছেন তারা আজকে সবাই এসেছিলেন। প্রিন্সিপাল সেক্রেটারি মিস্টার খালিল এবং কেএমসির চেয়ারপারসন, কমিশনার আমাদের স্মিতা পান্ডে, এবং আমাদের কেএমডি এর মিস্টার সিংহানিয়া, এবং আরও বিভিন্ন আমাদের জলি চৌধুরী, মিস্টার জলি চৌধুরী, যিনি সুডা দেখেন, এবং অনলাইনে প্রত্যেকটি মিউনিসিপ্যালিটি থেকে ভার্চুয়ালিও যুক্ত হয়েছিলেন। কারণ হাতে 18টা দিন, এবং এবারে যাতে বাংলার মানুষের অসুবিধা না হয়। আগের বছর অনেক বেশি বর্ষা হয়েছিল, সেরকম যদি সাংঘাতিক রকম বেশি বর্ষা হয় তাহলেও আমরা কিভাবে সেটাকে মোকাবিলা করব, আর রেগুলার যদি লেভেলের বর্ষা হয় তাহলে সেটাকে কিভাবে মোকাবিলা করব, এই বিষয়গুলো নিয়ে কথা বলা, কোথায় কি সমস্যা রয়েছে সেগুলো ব্ল্যাক স্পট বলা হয়, সেগুলোকে আইডেন্টিফাই করা। এবং আমি অন গ্রাউন্ড যাব দেখতে, তো সেটাও তাদেরকে বলে দেওয়া হয়েছে। অ্যারাউন্ড ফার্স্ট উইক অফ জুন, probably starting with 1st of June to 7th of June, আমি এন্টায়ার বেঙ্গলে অন গ্রাউন্ড আমি গিয়ে একটু দেখব বিষয়গুলো। একটা বিষয় সেটা হচ্ছে, আপনারা দেখছেন জেবি লাইভ নিউজ, সব খবর সবার আগে।